আমার এখন 840 আসছে 840 আসছে 840 আসছে। কে প্রশ্ন করছে? আমার কাছে ব্যক্তি ফারুকিটা কখনো চেঞ্জ হয়নি। যত বড় পথ ততই চাপ বেশি। ভালো লাগছে শুনে যে দর্শকরা ইতিমধ্যেই সিনেমাটা দেখে ডায়লগগুলো বলা শুরু করেছে বা ডায়লগগুলো মাথায় নেওয়া শুরু করেছে। ইটস এ গুড ফিলিংস। যেহেতু আমরা জানি যে ফারুকি ভাই এখন এমন একটি পজিশনে আছেন, আসলে তিনি এখন সব জায়গায় যেতেও পারেন না, কথাবার্তা সব কিছুতে তার এখন একটা বাইন্ডিংস আছে। তো আপনি এখন এই সিনেমার আমরা দেখতে পেলাম যে শুরু থেকে সব কিছুতে প্রডিউসার হিসেবেও আছেন এবং দেখছি যে সব কাজে প্রডিউসার হিসেবেই আছি। এর প্রডিউসারের জায়গাটুকু যদি ব্যাখ্যা করতেন। না, এর আগেও আমার কাছে মনে হয় যে আপনি প্রডিউসার নাকি ডিরেক্টর নাকি রাইটার নাকি আর্টিস্ট, তার চাইতে বড় কথা হচ্ছে আমি যখন একটা কাজের সাথে আমি জড়িত থাকব, আমার সম্পৃক্ততা থাকবে, তখন সেই কাজের জন্য যতটুকুন এফোর্ট দেওয়া সেটা আমি দেব। যখন আমি অ্যাক্টিং করেছি সেই সিনেমার জন্য যেরকম এফোর্ট দিয়েছি, আমি যখন প্রডিউসার হিসেবে দায়িত্ব পালন করছি তখনও সেই এফোর্টটাই আমি দিব। এই কারণেই আসলে দৌড়াদৌড়ি করা, কারণ সিনেমা তো আসলে একজনকে দিয়ে হয় না, সিনেমা অনেক মানুষ নিয়ে হয়। 420 হলো, 840 হলো, 1680 হবে। তো এটা ডিপেন্ড করছে অনেক কিছুর উপরে, তবে হতেও পারে, ইউ নেভার নো। দর্শকদের উপর ডিপেন্ড করছে, কারণ 420 রিসেন্টলি যেটা হয়েছে, মানে অনেক বছর ধরে আসলে 420-এর সিকুয়াল বা 420-এর আরেকটা ডাবল ধামাকা আসছে না কেন, এটা নিয়ে আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি। প্রশ্নের সম্মুখীন হতে হতেই আসলে মাথায় এলো যে আচ্ছা ঠিক আছে, দিস ইজ দ্য হাই টাইম ফর 840। তখনই আমরা এটাকে এক্সিকিউট করার চেষ্টা করেছি এবং হয়েছে। দর্শকদের কাছে এখন 840 চলে আসছে, ইউ নেভার নো, হতেও পারে। সারা দেশ থেকে কেমন সাড়া পাচ্ছেন আর কয়টা হলে মুক্তি পেয়েছে এটা যদি আরেকবার হলে তো মুক্তি পেয়েছে, অলরেডি লিস্ট আমরা শেয়ার করেছি। সারা দেশ থেকে আসলে আমার কাছে মনে হয় যে সাড়া পেতে তো একটু সময় লাগবে, তো বাট এখন পর্যন্ত মাল্টিপ্লেক্সগুলোতে বা অনেকগুলো হল থেকে আমরা ভালো সাড়া পেয়েছি সবাই। আমার এখন 840 আসছে 840 আসছে 840 আসছে। সামনে কি আসছে? সামনে আপাতত এখন অনেক কাজ নিয়ে আলোচনা হচ্ছে, সেটা আমরা পরে আলোচনা করব। এখন আসলে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আমার ডাকে সাড়া দিয়েছেন এবং 840-র সাথে আছেন। আপনারা 840-কে সাপোর্ট করবেন, সিনেমাটা যেন ম্যাস অডিয়েন্সের কাছে যায়, সবাই পছন্দ করে, তাহলে আসলে এত কষ্ট করেছি আমরা, সেটা সার্থক হবে। প্রশ্ন করছিল শনিবারের বিকেলের আপডেট। কে প্রশ্ন করছে? ও সরি, শনিবার বিকেলের আপডেট। 840-র আপডেটের উপর ডিপেন্ড করছে শনিবার বিকেলের আপডেট। আমাদের ইচ্ছা আছে সেটাও অডিয়েন্সের কাছে আনার, একটু সময় লাগবে হয়তোবা, বাট চেষ্টা করে যাচ্ছি। অভিনয় শিল্পী অ্যাজ এ প্রযোজক চাপটা কোন জায়গায় বেশি? ধরুন অভিনয় শিল্পী তো আসলে একটা নির্দিষ্ট পারিশ্রমিক নিয়ে হয়তো সে কাজটা করলো, প্রমোশনে থাকলো, কিন্তু যেহেতু যে টাকাটা লগ্নি করছে, যত বড় পথ তত চাপ বেশি। মানে আমি বলছি যত বড় পথ ততই চাপ বেশি। সো অবশ্যই আর্টিস্ট হিসেবে আসলে যতটা ফিল্মের প্রেশার থাকে, তার চাইতে প্রডিউসার হিসেবে কাজ করলে সেটার প্রেশার আরও অনেক দ্বিগুণ হয়ে যায়। অবশ্যই অনেক প্রেশার যাচ্ছে, কিন্তু যখন একটা মানুষ পছন্দ কথা বলে বা যখন অডিয়েন্সরা পছন্দের কথা বলে, তখন আসলে এই চাপটা চাপ মনে হচ্ছে না। যেরকম আজকে আপনারা আসলেন আমাদের সাথে দেখা করতে, অডিয়েন্সরা ডায়লগ বলছে, এখন সারাদিন আমি অনেক চাপে ছিলাম, কিন্তু এই চাপটা অনুভব করছি না। মনে হচ্ছে যে না, আলহামদুলিল্লাহ, অ্যাক্টর, ডিরেক্টর, রাইটার, প্রডিউসার, এখন একটা পদে আছেন উপদেষ্টা, অভিনেতা বলেছি, অ্যাক্টর। আমার কাছে ব্যক্তি ফারুকিটা কখনো চেঞ্জ হয়নি, এখনও সে আমার কাছে আগের মতনই আছে। যখন 2005-এ যখন তার সাথে আমি মিট করেছি, যেই ফারুকিকে আমি পেয়েছি, তাকেই পছন্দ করেছি, তাকেই বিয়ে করেছি, তার সাথেই আছি এবং সে এখনও আমার কাছে সেই রকমই আছে। আমাদের বন্ডিং থেকে শুরু করে শেয়ারিংয়ের জায়গা থেকে শুরু করে সব কিছু আগের মতোই আছে, আমাদের কোনো কিছুই পরিবর্তন। অনেকদিন পর ভাইয়া সিনেমা রিলিজ হলো, শনিবারের বিকেল আটকে গেছিল। 840 কি আটকে যাওয়ার সম্ভাবনা ছিল নাকি? যদি জুলাইয়ের এই আন্দোলন না হতো তাহলে তো অবশ্যই আমার মনে হয় না এটা আমরা প্রচার দিতে পারতাম বা এই ক্যানভাসে হয়তো বা প্রচার করতে পারতাম না। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।